আওয়ামী লীগের দোসররা নিজে বুঝে খাওয়ার জন্যে এই ৩০০ জন সদস্য। আমি একটা গল্প দিয়ে শুরু করি। ব্রিটিশ সরকার যখন সিরাজদৌলাকে পতন করার পরে তার সম্পদগুলো নৌকায় করে ১০১টি নৌকায় করে ভগীরথ নদী দিয়ে যখন এসছিল, দুই পাশে নদী, মানুষ তখন হাততালি দিচ্ছিল যে নবাব সিরাজদৌলা ধ্বংস হয়েছে, তার সম্পদ লুণ্ঠন করে ব্রিটিশ নিয়ে যাচ্ছে। তখন মানুষ যদি জানতো এটা আমাদের চরম একটি ক্ষতি হয়ে যাচ্ছে, যে আমাদের সম্পদ আমাদের একজন ভালো শাসককে ধ্বংস করেছে এটা কনস্পিরেসির মধ্যে দিয়ে, এবং ভারতের ওই হিন্দুরা তো তখন তাদের পক্ষে ছিল, তখন তাদের একটি করে ঢিল ছুড়লে ওই ভগীরথী নদীর মধ্যে ব্রিটিশের সেই 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 শয়তানরা, সেই দুর্বৃত্তরা তলিয়ে যেত, কিন্তু তা করে নাই। আজকে আমরা দেখছি হয়তো আমরা কতগুলো লোক এখানে দাঁড়িয়েছি। আমার ভাই রহমান বলেছে ৪৩০ শাখা এবং অন্যান্য দিয়ে অনেক শাখা, এবং এখানে প্রায় কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ৪ কোটির উপর অধিক গ্রাহক এখানে মানুষ টাকা রাখে। আপনারা জানেন এই ব্যাংকটি ছিল পৃথিবীর ভিতরে ১,০০০ ব্যাংকের মধ্যে একটি ব্যাংক, ইসলামী ব্যাংক। আমার ভাই বলেছেন যদি আপনারা কলা খেতে চান তাহলে গাছ লাগান। আরে ভাই, আপনি এই ব্যাংকে প্রেসিডেন্টে এবং বাংলাদেশ জামাত ইসলামের সৃষ্টি করার কোন প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন এখানে কোন রকম দুর্নীতি দুর্বৃত্তায়ন? আমাদের খেয়াল করবার জন্য আমাদের পৃথিবীতে জন্ম হয় নাই, আমরা আমাদের রক্ষা করবার জন্য এই পৃথিবীতে এসেছি। আর আমাদের রক্ত যতক্ষণ থাকবে এই আমানত কখনো কেন হতে দেব না। আপনারা মনে করেছেন যে ফ্যাসিস্টরা যেভাবে অস্ত্র দিয়ে ভারতের সৈন্য দিয়ে আমাদেরকে চাপিয়ে রেখে এই ব্যাগটি এসালামের কাছে দিয়েছিল, আপনারা ঠিক একটা পরিবর্তন করে খুশিদ আলমের কাছে দিয়েছেন। একটা আলম ফেল হয়েছে, বাট ওয়াই চাচ্ছেন এখান থেকে সে আমাদের সাহেব খান বলছেন যে প্রথম আট মারাই করে রস যেটুকুন নেওয়ার দরকার আমি নিয়ে গেছে, বাকি রসটুকান তোমরা নেওয়ার জন্য বিএনপি সরকার নেওয়ার জন্য তোমরা চেষ্টা করছো। কয়েকদিন প্রথমে এই ধরনের সুযোগ আমরা দিব না। এর পাশে রয়েছে লক্ষ লক্ষ জন 50% সচেতন হয়ে যাও, তারা দাঁড়িয়ে যাবে ব্যাংকে। আপনারা আর সুযোগ করেন না, যে সুযোগটি হয়েছে 17 বছরে ভারতের এক ধরনের প্রেরিত রায়ের এক ধরনের ষড়যন্ত্রে এই ইসলামকে ধ্বংস করবার জন্য 2 বছরে এটা আর কখনো ভাবতাম এই দেশে ইসলামের পরে কোন রকম